আল্লাহ দরবারে গ্রহণ হবে না। যাকাত প্রদান করবে অথচ এই যাকাত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। একইভাবে সিয়াম পালন করবে, হজ করবে, সবকিছু তারা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো ইবাদত গ্রহণ করবে না। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোনো ইবাদত কবুল করবেন না, তখন সে জান্নাতে যেতে পারবে না। তার মানে জান্নাতে যাওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার খাদ্যদ্রব্য হারাম হওয়াটা। ঠিক এই জন্যেই প্রায় আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত ইবাদতগুলির পরে পরেই একটা ফরজ হলো হালাল পথে উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত ইবাদত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, সাহেবের নেশাব হলে যাকাত প্রদান করা, হজ করার মতো সমর্থ থাকলে হজ করা, এগুলি সবই আল্লাহর ফরজকৃত ইবাদত। এবারে নবীজি বলছেন এই ফরজকৃত ইবাদতগুলির পরে পরেই একটা ফরজ হলো হালাল পথে উপার্জন করা। এখন আপনি অত ভাববেন যে এগুলি হচ্ছে ফরজগুলির পরের ফরজ, মানে এটার গুরুত্ব একটু কম। জি না, এটা এমনই একটা ফরজ, যদি আপনি এই ফরজে অবহেলা করেন তাহলে অন্য ফরজগুলি আপনার কাজেই আসবে না। এই ফরজ যদি আপনি যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে অন্য কোনো ফরজ আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা ফিহি দিরহামুম মিন হারামিন লাম ইয়াতাকাব্বালিল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু সালাতা মাদামা আলাইহি। যদি কোনো বান্দা 10 দিরহাম দ্বারা একটা কাপড় ক্রয় করে আর সেই 10 দিরহামের মধ্য হইতে একটা দিরহাম তার অসৎ পথে উপার্জন হয়ে থাকে, হারাম পথে উপার্জন হয়ে থাকে, লাম ইয়াতাকাব্বালিল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু সালাতা মাদামা আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার সালাত ততদিন কবুল করবেন না যতদিন সেই পোশাকটি তার পরিধানে থাকবে, যতদিন সেই পোশাকটি তিনি পরিধান করবেন ততদিন তার সালাত কবুল করবেন না। তাহলে আমাদের যাদের 50-50 হালাল এবং হারামের সঙ্গে মিক্সড, তাদের সালাত, সিয়াম, হজ কিভাবে কবুল হবে এটা আপনি অনুমান করতে পারছেন। যাই হোক, আমি আমার পয়েন্টগুলোকে খুব বেশি লম্বা করব না। 3 নম্বর পয়েন্ট হিসাবে যেটা আমি চিহ্নিত করেছি সেটা হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা। মানে আমরা যদি নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা। তোমরা একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ হলেও সেটা আল্লাহর রাস্তায় দান করো এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান, সাদাকা, খায়রাত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলো এবং সত্য জিনিসগুলির সত্যায়ন করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলছে আমি তার জন্য তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেব, তার জান্নাতের রাস্তাকে আমি প্রশস্ত করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা করলো, আল্লাহর রাস্তায় দান করতে কণ্ঠিত বোধ করলো, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাইলো না, ফাআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, এবং ভালো জিনিসগুলোর মিথ্যায়ন করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমি জাহান্নামের রাস্তাকে প্রশস্ত করে দেব। আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা এমনই একটা ইবাদত, যদি আপনি আপনার জীবদ্দশায় এই ইবাদত না করে যান,
আপনি আল্লাহ রাস্তায় ব্যয় না করে যদি মারা যান, তাহলে মৃত্যুর পরে আপনাকে আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে হবে, আল্লাহ তুমি আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠিয়ে দাও, এবার আমি পৃথিবীতে গিয়ে তোমার রাস্তায় ব্যয় করে পুনরায় ফিরে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা এখন তোমাদের জীবদ্দশায় আমার রাস্তায় দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু এসে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে রুজি হিসাবে যা প্রদান করেছি তার মধ্য থেকে তোমরা কিছু অংশ আমার রাস্তায় দান করো। যদি তোমরা এটা না করো আর মৃত্যুবরণ করো, পরে তোমরা বলবে আল্লাহ তুমি আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, এবারে আমি গিয়ে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এরপরে আমি গিয়ে সদকা করব এবং তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফিরে আসব। কিন্তু সেই সুযোগটা কাউকে দেওয়া হবে না, সেই সুযোগটা আজ পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, পরবর্তীতেও দেওয়া হবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হয়তো আমরা অনেকেই আছি যারা আল্লাহ রাস্তায় দান করতে কুণ্ঠিত বোধ করছি। মাইকের আওয়াজ ভালো কষ্ট হচ্ছে কথা বলছি। সাউন্ড কিন্তু ভালো না, একদম হালকা সাউন্ড আসছে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, হে আমার বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের সম্পদকে বাড়িয়ে দেব। মানে আমি যে সম্পদ তোমাকে দান করেছি, এই সম্পদ থেকে যদি তুমি গরিব মিসকিন দুস্থ অসহায়তারকে দান করে আমার শুকরিয়া জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের সম্পদকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যদি তোমরা সম্পদ পাওয়ার পরেও আমার রাস্তায় ব্যয় করতে দ্বিধাবোধ করো, আমার রাস্তায় দান না করো, না শুকরিয়া করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা জেনে থেকো যে আমার শাস্তি হবে কঠিন থেকে কঠিনতম। একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই।
ইন্না সাদাকা, নিশ্চয় সাদাকা, আল্লাহর রাস্তায় দান, তুতফিউ গাযাবার রব্বি, আমার রবের যে গজব, রবের যে ক্রোধ, এটাকে বুঝিয়ে দেয়, নিভিয়ে দেয়, শান্ত করে দেয়। ও তাদফাউ মিতাতাসু, এবং মন্দ মৃত্যুকে প্রতিহত করে। মন্দ মৃত্যু বলতে আমরা কি বুঝি? মন্দ মৃত্যু বলতে এটা বোঝায় আপনার আমল এখন ঠিক নেই। হয়তো আপনি ভাবছেন পরবর্তীতে সালাত আদায় করবেন, হয়তো আপনি ভাবছেন আপনার উপার্জন ঠিক নেই, আপনি পরবর্তী সময় উপার্জনটা হালাল করে নেবেন, এই চিন্তা ভাবনার মধ্যেই ছিলেন, আর হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আপনি মারা গেলেন। এই মৃত্যুটা হলো মন্দ মৃত্যু। আমরা রহরহ দেখছি রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে, মানুষ মারা যেতেই আছে। আমাদের নবীজি বলছেন এই যে মন্দ মৃত্যু, এটাকে যদি প্রতিহত করতে হয় তাহলে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এছাড়াও নবীজি বলেন আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, সাদাকা মানুষের গুনাহগুলোকে ঠিক সেইভাবে মোচন করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। একটি জায়গায় দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হচ্ছে, আপনি যদি সেখানে এক বালতি পানি নিয়ে গিয়ে ঢেলে দেন তাহলে আগুনটি যেমন বুঝে যায়, ঠিক একইভাবে আপনি বিভিন্ন গুনাহের সঙ্গে আপোষ করছেন, আপনার মধ্যে অনেক পাপকর্ম আছে, আর সেই সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আপনার ওই পাপকর্যগুলি ঠিক আগুন নিভে যাওয়ার মতো মোচন হয়ে যাবে, এমনকি সেগুলি আপনার নেকিতেও পরিণত হতে পারে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর বুকে প্রতিদিন সকালে 2 জন করে ফেরেশতা অবতরণ করে, আর সেই ফেরেশতা 2 জন দুটো দোয়া করে। একজন ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ তোমার যে বান্দা তোমার রাস্তায় দান করেছে তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও। আল্লাহ তোমার সম্পদ পাওয়ার পরে যে বান্দা তোমার রাস্তায় ব্যয় করেছে তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও। আর একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ তুমি যাকে সম্পদশালী করেছো সেই সম্পদ পাওয়ার পরেও যে তোমার রাস্তায় ব্যয় করে না তার সম্পদকে তুমি তালাফ করে দাও, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। এখন বিবেচনা বিচারটা আপনার কাছে, আপনি কোন ফেরেশতার দোয়া নিতে চান। যদি আপনি মনে করেন প্রতিনিয়তই ফেরেশতার দোয়া নেবেন আপনি নিতে পারেন, কারণ প্রতিদিন যদি আপনি কিছু অভাবী মানুষকে অল্প অল্প করেও দান করেন তাহলে প্রতিদিন এই ফেরেশতাদের দোয়াগুলি আপনি পেতে থাকবেন, যারা আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করে আমাদের জন্য দোয়া করে। এছাড়াও হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি আমাদেরকে আহ্বান করে বলছেন আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, হে আদমের সন্তানেরা তোমরা ব্যয় করো, তোমাদের উপরে ব্যয় করা হবে, তোমরা খরচ করো, তোমাদের উপরে খরচ করা হবে। তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যয়কে, আমাদের যে আয় সেটাকে অনেক গুণে বাড়িয়ে দেবেন। একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতান মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আতরা। আমাদের নবীজি বলেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মাল দিয়েছেন, সম্পদশালী করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অথচ সেই সম্পদ পাওয়ার পরে সে তার যাকাত আদায় করলো না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আতরা, কিয়ামতের দিন সেই সম্পদগুলিকে একটি বিষধর সাপে পরিণত করা হবে এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুক, বলবে আমি সেই সম্পদ, আমি সেই কুক্ষিগত করা গচ্ছিত করা মাল যা তুমি পৃথিবীতে কুক্ষিগত করেছিলে আল্লাহর রাস্তায় ব্যয় করনি। এভাবে তাকে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে এবং সে শাস্তি ভোগ করতে থাকবে। ঠিক একইভাবে যদি আমরা কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জা,
যারা তাদের স্বর্ণ এবং চাঁদিগুলিকে কুক্ষিগত করে রাখে, গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। যারা তাদের স্বর্ণ চাঁদির যাকাত আদায় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। কি হবে এই যন্ত্রণাদায়ক শাস্তিটা? যদি আমরা আল্লাহর ভাষায় শুনি, তাহলে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিনকে তাদের সেই স্বর্ণ এবং চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে সেইগুলিকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং তারপরে সেই গরম করা স্বর্ণ এবং চাঁদিগুলো দ্বারা তাদের ললাটে, পৃষ্ঠদেশে এবং পার্শ্বদেশে ছ্যাঁকা দেওয়া হবে, এবং একইভাবে সেই সম্পদগুলি ছ্যাঁকা দেওয়া হবে এবং বলতে থাকা হবে আনা মালুকা ওয়া আনা কানজুক। এগুলি আমরা সেই সম্পদ যেগুলি তুমি তোমার পৃথিবীতে গচ্ছিত করে রেখেছিলে, এভাবে তাকে শাস্তি ভোগ করতে হবে। এরপরের পয়েন্টে যদি আমি যাই, যদি আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আমরা আলোচনা করছিলাম, যদি আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে বেশ কতগুলি পয়েন্টে আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটা পয়েন্ট হলো আমাদেরকে সলাতের প্রতি যত্নবান হতে হবে। আমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে সলাতে অভ্যস্ত করতে হবে। কারণ আমরা যদি হাদিস পড়ি, তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সলাতের প্রতি যত্নবান হবে, মানে নামাজ ঠিকঠাকভাবে আদায় করবে এবং পরিবারের সমস্ত সদস্যদের নামাজমুখী করতে পারবে, কানাত লাহু নূরান, কিয়ামতের দিন তার জন্য একটা জ্যোতি হবে, একটা নূর হবে, একটা আলো হবে, ও বুরহানান, এবং তার একটা সার্টিফিকেট হবে, একটা দলিল হবে, ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং এটা তার জন্য কিয়ামতের দিনে পরিত্রাণের একটা মাধ্যম হবে। তাহলে যদি কেউ সালাত আদায় না করে, তার জন্য কোনো নূর হবে না, কোনো দলিল বা সার্টিফিকেট হবে না, এবং নাজাতের কোনো মাধ্যম হবে না। যদি আমাকে নাজাত পেতে হয়, পরিত্রাণ পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সলাতে মনোযোগী হতে হবে, সলাতের প্রতি যত্নবান হতে হবে। আমরা যদি কোরআন পড়ি, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জানি মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামেও চলে যাবে, তারপরে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একসময় সাক্ষাৎ ঘটবে এবং তাদের মধ্যে কথোপকথন হবে। জান্নাতের কিছু মানুষ কিছু জাহান্নামীদের দেখে চিনতে পেরে তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ভাই তোমাকে জাহান্নামে নিয়ে গেল কোন জিনিস? তুমি কেন জাহান্নামে চলে গেলে? তুমি তো পৃথিবীতে আমাদের সঙ্গে ওঠা বসা করেছিলে, তুমি তো একজন ভালো মানুষ ছিলে, পরোপকারী ব্যক্তি ছিলে, অথচ তুমি জাহান্নামে চলে গেলে কেন? তাদের সর্বপ্রথম উত্তরটাই হবে লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদের সর্বপ্রথম উত্তরটাই হবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, পৃথিবীতে আমরা সব ভালো কাজই করেছিলাম, শুধুমাত্র আমরা সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, পরিবারকে নামাজের জন্য বলিনি, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে বলতে পারলাম পৃথিবীর সব ভালো কাজ করার পরেও যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব হবে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সমস্ত মুমিনরা চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা তাদের সালাতে মনোযোগী হবে, যারা তাদের সালাতে বিনয়ী হবে, তারাই হবে চূড়ান্ত সফল ব্যক্তি। আর
এই সফলতা হতে পারে ইহকালীন, আবার হতে পারে এটা পরকালীন, দুটো সফলতাই হতে পারে। আপনি হয়তো বলবেন যে সালাত আদায় করলে পরকালে সফলতা পাওয়া যায়, এটা আমরা জানি। পৃথিবীতে কিভাবে সফলতা পাওয়া যায়? ভাই, পৃথিবীর সফলতা বলতে কি বোঝায়? দুনিয়ার সফলতা বলতে আমরা কি বুঝি? অর্থ সম্পদের মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, এটাকে আমরা একজন সফলতা মনে করি। যার অনেক বেশি অর্থ আছে, যার অনেক বেশি সম্পদ আছে, তাকে আমরা একজন সফল ব্যক্তি হিসাবে চিহ্নিত করি। তার মানে কি এটা বোঝায় যে কেউ যদি সালাত আদায় করে তাহলে তাকে কি সম্পদশালী করা হবে, সে কি অর্থশালী হবে পৃথিবীর বুকে? যদি এই প্রশ্নের উত্তর আমরা হাদিসের ভাষায় অনুসন্ধান করি তাহলে দেখব হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি আমাকে আপনাকে আহ্বান জানিয়ে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ আতাইতানি শাইআন লা আমলাউ ইয়াদাকা গিনান, হে আদমের সন্তান, তোমরা যদি আমাকে একটু সময় দাও আমি তোমাদের হাত দুটোকে অর্থ সম্পদ দিয়ে ভরে দেব। আল্লাহকে সময় দেওয়ার মানে হলো এই, আপনি একজন ব্যবসায়ী হতে পারে, আপনি একজন চাকরিজীবী হতে পারে, আপনি একজন কৃষক হতে পারে, আপনি একজন ব্যবসায়ী, প্রত্যেকেই নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন। এইবারে আজান হলো, আজান হওয়া মাত্রই আপনি আপনার ব্যবসাকে বন্ধ করলেন, আপনি আপনার চাষের কাজ ছেড়ে দিলেন, দিয়ে আপনি চলে আসলেন মসজিদে। এই যে 5 ওয়াক্তের সালাতে আপনি আমার ব্যবসা বাণিজ্য কেনা বেচা সবকিছুকে ত্যাগ করে সময় দিলেন, এটা হলো আল্লাহকে সময় দেওয়া। আল্লাহ বলছেন যদি তোমরা এটা করো, যদি আমাকে একটু সময় দাও, লা আমলাউ ইয়াদাকা গিনান, আমি তোমার হাত দুটোকে অর্থ সম্পদ দিয়ে ভরে দেব, ওয়া আসুদ্দু ফাকরান, এবং তোমার সংসারের অভাব অনটনকে মোচন করে দেব। যার সংসারের অভাব অনটন মোচন করার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিতে পারে, তার সংসারে অভাব আসে কোথা থেকে? তার সংসারে অভাব হতে পারে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইল্লাম তাফআল, যদি তোমরা এটা না করো, মানে আমাকে যদি সময় না দাও, 5 ওয়াক্তের সালাতে যদি তোমরা না আসো, নিজ নিজ কর্মব্যস্ততার মধ্যে যদি তোমরা থাকো, লা আমলাউ ইয়াদাকা শুগলান, আমি তোমাদের হাত দুটোকে কর্মব্যস্ততা দিয়েই ভরে দেব। তোমরা দিনরাত 24 ঘন্টায় ব্যস্ত থাকবে, ওয়ালা মাসুদ্দু ফাকরান, তারপরেও তোমাদের সংসারের যে অভাব অনটন সেটা আমি মোচন হতে দেব না। আল্লাহ যদি কারো সংসারের অভাব অনটন মোচন হতে না দেয় তাহলে সেই বান্দা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করার পরেও সে মরে যাবে, কিন্তু তার সংসারের অভাব মোচন হবে না। আপনি হয়তো শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়তে পারেন। আপনি ভাবছেন একজন ব্যবসায়ী, আপনি ভাবছেন আজান হয়েছে, এখন যদি আমি দোকানের শাটার ডাউন করে 15 মিনিটের জন্য মসজিদে যাই তাহলে আমার 5টা কাস্টমার ফিরে যাওয়া মানে আমার 50 টাকা লস। এটা আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন, যেটা আপনাকে অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা যদি না করো তাহলে আমি তোমাকে ব্যস্ত রাখবো এবং তোমার অভাব অনটন মোচন হতে দেব না। এটা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে আমি ছোট্ট একটা উপমা দিই। আপনার 50 টাকা লস হওয়ার ভয়ে আপনি সময়টাকে দিতে পারলেন না, আপনি দোকানটা বন্ধ করতে পারলেন না। ধরে নিন আপনার ফ্যামিলিতে কোনো একজন সদস্যর এমন একটা রোগ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুক, হয়তো আপনার মিসেসের, আপনার ছেলের, আপনার মায়ের, যে কারো একটা এমন একটা রোগ আল্লাহ দিয়ে দিল, যখন আপনাকে ওই 15 মিনিটের জায়গায় হতে পারে 15 দিন ছুটতে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি তাকে চিকিৎসা করানোর জন্য এখান থেকে প্রথমে নিয়ে গেলেন বহরমপুর, তারপরে হলো না, আপনাকে যেতে হলো কলকাতা, তারপরে হলো না, আপনাকে যেতে হলো ব্যাঙ্গালোর বা ভ্যালোর, অনেক দূর আপনি চলে গেলেন। এই যে আপনি যাচ্ছেন, কত সময় যাচ্ছে হিসাব করেছেন? আপনি 15 মিনিটের জন্য শাটার ডাউন করতে পারেননি, কিন্তু এখন আপনি যাচ্ছেন। কেন যাচ্ছেন? আপনি ভাবছেন মা অসুস্থ, আপনি ভাবছেন সন্তান অসুস্থ, তাকে তো চিকিৎসা করা লাগবে, তাই আপনি ছুটছেন। এখন আর আপনি ভাবছেন না যে আপনার সময় যাচ্ছে, এত সময় আপনার যাচ্ছে, আপনি কিন্তু ভাবছেন না। আর কি যাচ্ছে সেই সঙ্গে? আপনি 50 টাকা উপার্জনের কথা ভেবেছিলেন যে 5টা কাস্টমার ঘুরে যাওয়া মানে আমার 50 টাকার ক্ষতি হবে, কিন্তু এখন আপনার কত অর্থ যাচ্ছে আপনি ভাবছেন? আপনি ভাবছেন না। আপনার অর্থ, আপনার গাড়ি ভাড়া, আপনার ডাক্তার খরচ সবই চলছে, আপনার অনেক খরচ আপনার চলে যাচ্ছে, কিন্তু আপনি ব্যস্তও থাকছেন। ঠিক এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন। যদি তোমরা কি
কত কত ওকে, যদি আপনি আল্লাহর এই বাণীকে মনোযোগ সহকারে শুনতেন এবং সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে আপনাকে এত পরিশ্রম করা লাগতো না। অল্প পরিশ্রমেই আপনি সম্পদশালী হতে পারতেন এবং আল্লাহর শুকরিয়াও করতে পারতেন এবং পরকালে গিয়ে আপনি আল্লাহর প্রিয় বান্দাও হতে পারতেন এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষাও করতে পারতেন। আর জাহান্নাম থেকে রক্ষা করার ব্যাপারে বা পরকালীন সফলতার ব্যাপারে আমি সর্বপ্রথমেই একটি আয়াত পড়েছিলাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সেই ব্যক্তিই হচ্ছে চূড়ান্ত সফল ব্যক্তি, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করালো। আর এই জান্নাতে প্রবেশ হওয়ার জন্য সবচেয়ে প্রথমে যে আমলটা দরকার সেটা হচ্ছে সালাত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সায়রা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে সালাত। যদি সালাত ঠিকঠাক আদায় হয়ে থাকে তাহলে তার সব আমলগুলির প্রতিদান তাকে দেওয়া হবে এবং সেগুলি সব সংরক্ষিত থাকবে। আর যদি সালাত ঠিকঠাক আদায় না হয়ে থাকে তাহলে সালাত ব্যতীত আর যত আমল সে করেছে সেগুলি সবই তার ভ্রষ্ট হয়ে যাবে, সবই তার নষ্ট করে দেওয়া হবে। এখন আপনি প্রশ্ন করবেন, এটা তো আল্লাহ অন্যায় করছে, আমি সালাত আদায় করিনি তার একটা শাস্তি আমাকে দেওয়া হোক, আমি সিয়াম পালন করেছি, যাকাত প্রদান করেছি, হজ করেছি, পিতামাতার সেবা করেছি, এগুলি কেন নষ্ট করে দেওয়া হবে, কেন এর প্রতিদান আমাকে দেওয়া হবে না? এই প্রশ্নের উত্তর যদি আপনি আল্লাহর ভাষায় শোনেন তাহলে আল্লাহ বলছেন, আতিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। হে আমার বান্দারা, তোমরা সালাত আদায় করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এখন যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে কি হবে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমরা সালাত আদায় করো, মুশরিক হয়ে যেও না। এখন কেউ যদি সালাত আদায় না করে সে কি হবে? মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যখন একজন মুশরিক অবস্থায়, শিরকরত অবস্থায় আমল করবে, কোনো আমল তার কাছে লাগবে না। সেই জন্য তার শিরকরত অবস্থায় যত আমল করবে সে আমলগুলিকে সবই নষ্ট করে দেওয়া হবে, বিনষ্ট করে দেওয়া হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সালাত এমনই একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি সালাত থেকে বিমুখ হয়ে গেল, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গেল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার পার্থিব জীবনযাত্রাকেও সংকীর্ণ করে দেব, আমি তার পার্থিব জীবনযাত্রাকেও সংকীর্ণ করে দেব এবং পরকালে তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। এই জন্য আমরা যদি ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। সর্বশেষ পয়েন্ট, আমার সময় একেবারে শেষের দিকে, হয়তো 2 মিনিট বলবো তারপরে ছেড়ে দেবো। লাস্ট পয়েন্ট, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে পরিবারের মহিলা সদস্যদের অবশ্যই অবশ্যই পর্দায় রাখতে হবে। কারণ আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। সেই সমস্ত মহিলা যারা পোশাক পরার পরে উলঙ্গ দেখায় তারা জান্নাতে তো যাবে না, যাবেই না, এমনকি জান্নাতের সুগন্ধটুকু পর্যন্ত পাবে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে একজন মহিলা পোশাক পরার পরে উলঙ্গ হয় কিভাবে। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা সময় আসবে যখন মহিলারা পোশাক পরবে অথচ তারা উলঙ্গ দেখাবে। যদি আপনি একটু শহর এলাকায় যান তাহলে আপনি দেখবেন যে একজন মহিলা এমন ছোট পোশাক পরেছে যে পোশাক পরার পরেও তার শরীরের 90% অঙ্গ দেখা যায়। একজন মহিলাকে দেখবেন এত পাতলা পোশাক পরিধান করে যে পোশাক পরার পরে তার শরীরের 90% অঙ্গ দেখা যায়। এই কথাটাই নবীজি বললেন যে নারীরা পোশাক পরার পরেও যদি উলঙ্গ দেখায় সেই মহিলা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না। এছাড়াও নবীজি বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। নাম্বার 1, মুদমিনুল খামর, যে সবসময় মাদক দ্রব্যের আদি হয়ে গেছে, মাদক দ্রব্যের অভ্যাসের মধ্যে গড়ে গেছে, মাদক সেবন ছাড়া যে থাকতে পারে না সে জান্নাতে যাবে না। ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য,
পিতামাতাকে অমান্য করে যে চলাফেরা করে সে জান্নাতে যাবে না, তার প্রতি জান্নাতকে হারাম করা হয়েছে। আর নাম্বার 3 হচ্ছে আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আলাইহিল খাবাস, সেই ব্যক্তি যে তার পরিবারে বেহায়াপনা নির্লজ্জতাকে আশ্রয় দেয়, যে তার পরিবারকে পর্দা করার কথা বলে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা তোমরা তোমাদের বাড়ির চতুর্সীমার মধ্যে আবদ্ধ থাকো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বাড়ির বাইরে বেপরদা হয়ে যেও না। তার মানে এই নয় যে একজন মহিলা তার প্রয়োজনে সে বাড়ির বাইরে যাবে না, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মহিলা তার প্রয়োজনে বাড়ির বাইরে যাবে। সূরা নূর আয়াত নম্বর 31-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, হে নবী তুমি মুমিনা মহিলাদের বলে দাও তারা তাদের প্রয়োজনে যখন বাড়ির বাইরে যাবে, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুদ্বয়কে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের শরীরের সৌন্দর্য যেন পরপুরুষের কাছে প্রকাশ না করে, ওয়া লিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা একটা বড় চাদর, ওড়না, বোরখা, হিজাব জাতীয় পোশাককে তাদের মাথা থেকে পুরো শরীরটাকে যেন ঢেকে নেয়, এমন একটি পোশাক পরে তারা যেন বাইরে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম মহিলাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেনি। মহিলারা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে, তবে শালীনতা বজায় রেখে হেজাব সহকারে, পর্দা সহকারে তারা বাড়ির বাইরে যাবে। যদি মহিলারা এই আদেশকে উল্লঙ্ঘন করে তাহলে কি হবে? যদি মহিলারা এই আদেশকে উল্লঙ্ঘন করে বেপরদাভাবে পৃথিবীর বুকে বিচরণ করে তাহলে কি হবে? এর উত্তরটা যদি আমরা হাদিস থেকে দেখি, আমাদের নবীজি বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ফাশা ফীহিমুত তাউন লাউ জাউ, যখন মহিলারা আল্লাহর এই আদেশকে অমান্য করে পর্দাকে উপেক্ষা করে বাজারে বেরিয়ে যাবে, তখন সমগ্র জাতিকে আল্লাহর গজবের শিকার হতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপরে গজব নামিয়ে দেবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলি প্রয়োজন সেই আমলগুলি করার তৌফিক দান করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত পাপ কার্যগুলি ত্যাগ করা প্রয়োজন, আল্লাহ সেই পাপ কার্যগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।